হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো পটল দিয়ে পকোড়া। আর এই রেসিপিটি আপনারা সন্ধ্যায় চায়ের সাথেও রাখতে পারেন। এখন পান্তা ভাতের সাথে এরকম একটা পকোড়ার রেসিপি থাকলে মন্দ লাগবে না, আবার গরম ভাত ডালের সাথেও খেতে পারেন। চলুন তাহলে এই পকোড়া আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসুন তাহলে দেখে নিই। তার জন্য এখানে আমি 5টা পটল ছিলকা সমেতই এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিছুটা ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। আর দেখুন 5টা 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে কুচিয়ে। এবার ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, আর লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব একটু। খুব ভালোভাবে চটকে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। আর এই আদাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো লাগে পকোড়ার মধ্যে। এবার দিয়ে দেব 4 চামচ মতো বেসন। এখানে আমি 5টা একদমই কচি পটল নিয়েছিলাম, বীজ ছিল না এর মধ্যে। আর বীজ থাকলে বীজগুলো আপনারা বের করে দিয়ে কুচিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম 4 চামচ বেসন, আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে হাতে করেই মেশাতে হবে, তাহলে এই মিশ্রণটি খুব ভালো তৈরি হবে। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা এখানে স্কিপ করতে পারেন। পটলটা চটকে নিয়ে যে জলটা বেরিয়েছিল তাতেই দেখুন মাখাটা প্রায় হয়ে গিয়েছে। আর আমি একটু সামান্য জল দিয়ে মিশ্রণটি একদমই ভালোভাবে তৈরি করে নেব। মিশ্রণটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলি ভেজে নেব। সমস্ত পকোড়াগুলি ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পকোড়াগুলি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পকোড়াগুলি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম টমেটো সস। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।